ব্যারিস্টার রুমিন ফারহানা একজন প্রতিবাদী কণ্ঠস্বর। বিএনপির জন্য তার জীবন যৌবন সবকিছু বিলিয়ে দিয়েছে, যেমন করে তার বাবাও এই বাংলাদেশের জন্য, বাঙালিদের জন্য, দেশের মুক্তির জন্য, পূর্ব বাংলার স্বাধীনতার জন্য নিজের জীবন যৌবন বিলিয়ে দিয়েছেন। আজ সেই মেয়েকে ধাক্কা মেরেছে নির্বাচন কমিশনের ভিতরে। সে তার যুক্তিপূর্ণ কথা বলছে, সে একজন ব্যারিস্টার, আইন বিশেষজ্ঞ, আইনের নিয়মে সে যুক্তিপূর্ণ কথা বলছে। আমি আজকে তার বক্তব্য শুনেছি, অথচ তাকে মেরে ফেলতে চাচ্ছে। এখনো তার পিছে আজ নয়, আরো অনেকদিন আগে থেকে আমি খবর পেয়েছি, আমি জানি। আমি বিশ্বের সেরা গোয়েন্দা, আমি বলেছি, নিজে ওপেন ডিক্লারেশন দিয়ে বলছি। এই রুমিন ফারহানা একজন মুক্তিযোদ্ধার সন্তান, তার রক্তের মুক্তিযোদ্ধার রক্ত প্রবাহিত, কিন্তু বিএনপিতে হাইব্রিড ঢুকে বিএনপির মূল নেতৃত্বেই রাজাকারের রক্ত প্রবাহিত। আপনারা বলবেন এটা কি বলেন? জিয়াউর রহমান তো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঘোষণা পাঠক, নট ঘোষক। ওকে, জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে ঘোষণা পাঠ করেছেন 27 তারিখে বঙ্গবন্ধুর নামে, এবং তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন। মোট 11টা সেক্টর, 11টা সেক্টরে মোট 10 জন কমান্ডার ছিলেন। এর মধ্যে জেড ফোর্স এইসব করিডোরে আরও ওনারা, সেই সব জিয়াউর রহমানও জেড ফোর্সের কমান্ডার ছিলেন, খালেদ মোশাররফ কে ফোর্সের ছিলেন। এমনটি করা হয়েছে। বাট অনেকেই জানেন না, 10 নম্বর সেক্টরের কোনো সেক্টর কমান্ডার ছিল না, সেটা 2 নম্বর সেক্টরের অধীনে ছিল, জানেন আপনারা। এবং সেই 2 নম্বর সেক্টরের ইনসাইড বাংলাদেশ হেডকোয়ার্টার আমার বাড়িতে ছিল 3 মাস। রিক্রুটমেন্ট থেকে শুরু করে ট্রেনিং এবং 4টা অনেক বড় বড় যুদ্ধ সেখান থেকে পরিচালনা করা হয়েছিল। সেই সেক্টরের মানে কমরেড প্লাটুন, মূল দায়িত্বে ছিলেন বিএম করিমুল্লাহ, ভাষা সৈনিক, মারহুম, কারণ তিনি মরে গেছেন। আর কমরেড প্রিন্স, কখন নাম ছিল কমরেড প্রিন্স, আপনাদের প্রিয় শেফুদা ছিলেন সেই কমরেড প্লাটুনের সেকেন্ড ইন কমান্ড, যেখানে কমরেড আবুল বাশার, কমরেড তোহা, অনেক নামি দামি নেতারাও আসতেন, ছিলেন। আমার